আজকে আমরা বানাবো লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা খেতেও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। তো যাই হোক, তো এখানে আমরা ওর জন্য নিয়েছি গমের আটা। এবার গমের আটার উপর আমরা দিয়ে দেবো একটু লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু মানে সাদা তেল। ঠিক আছে, এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দেওয়ার পর আমরা দিব কাস্তুরি মেথি, কাস্তুরি মেথি যা বলতে পারো। তো এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা একটু দিব চিনি। এবার চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। ঠিক আছে, তো এখানে আমরা মাখতে মাখতে জলেরও ব্যবহার করে নেবো। এখানে জল দিয়েছি, জল দিয়ে ভালো করে একবারে মেখে নেবো। ঠিক আছে, তো এখানে আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা পুরো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 10 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে এবার হালকা হালকা করে নাড়িয়ে গোল গোল করে আমরা এখানে রেখে দেবো। তো এখানে আমরা গোল গোল করে রেখে দিচ্ছি। এবার গোল গোল করে রাখার পর আমরা এখানে হবে কিছু, হ্যাঁ, গোল গোল করে রাখার পর এবার এখানে আমরা গোলগুলোকে চ্যাপটা করে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা ওটাকে চ্যাপটা করে নিচ্ছি। এবার চ্যাপটা করে নেওয়ার পর আমরা এখানে আটা দিয়ে ভালো করে বেলে নেবো। আটা দিয়ে একটু মানে মাখিয়ে নিলাম, আর মাখিয়ে দিয়ে একবার ভালো করে এটাকে বেলে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি একবারে মানে যত দূর যেতে পারে তত দূর টেনে এটাকে বেলে নিলাম। বেলে নেওয়ার পর একটু সাদা তেলের গায়ে গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবার লাগিয়ে নেওয়ার পর এখানে দেখো আমরা এক সাইড দিয়ে মুড়ানো শুরু করেছি। কীভাবে মুড়াচ্ছি তোমরা দেখে নাও ভালো করে। এখানে আমরা ভালো করে এটাকে মুড়িয়ে নিব। তো এখানে আমাদের মুড়ানো অনেকটা হয়ে গেল, আর একটু আছে, তোমরা ভালো করে এটাকে বুঝে নাও কীভাবে আমরা মুড়ালাম। এবার মুড়ানোর পর এটাকে আমরা ভালো করে একটু চেপে দেবো। এখানে হাত দিয়ে দেখতে পাচ্ছি আমরা হাত দিয়ে একটু ভালো করে চেপে নেবো যেন ছুটে না যায়। তো এবার চাপার পর এইভাবে আমরা গোল গোল করে এটাকে মুড়িয়ে নেবো। ঠিক আছে, এবার মুড়িয়ে নেওয়ার পর ধারে যেটা বাঁচলো ওটা একদিকে আমরা এভাবে মুড়িয়ে নেবো। মুড়িয়ে নেওয়ার পর আমাদের এটা কমপ্লিট। তো এবার কমপ্লিট হওয়ার পর এইভাবে আমরা সবটি বানিয়ে নেবো যতটি আছে। বানানোর পর আমরা এখানে কি করব, ও বানানো হয়ে গেল। তো বানানোর পর আমরা ওটাকেই মানে যেটা গোল করলাম ওটাকেই আমরা মানে আটাতে ডুবিয়ে, তো মানে আটা গায়ে গায়ে লাগিয়ে ওটাকে ভালো করে বেলে নিচ্ছি। তো একটু ডিজাইনটা ভালো হবে কেন গোল গোল করার পর। এখানে ডিজাইনটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেন ফোকাস কম আছে। তো তোমরা বানিয়ে দেখো, দেখতে সেই লাগবে। তো যাই হোক, এখানে আমরা তাওয়াতে এটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ রুটিটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর সাইডে সাইডে আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে ভালো করে এটাকে আমরা উল্টে পাল্টে দেবো। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে তেল লেগেছে, আর আমাদের অনেকটা লাল লাল হতে শুরু হয়ে গেছে। এখানে লাল লাল হয়ে গেছে। তো এইভাবে লাল লাল হয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নেবো। তো উঠিয়ে নেওয়ার পর এখানে আমাদের লাচ্ছা পরোটা শেষ হয়ে গেছে, মানে বানানো শেষ। এখানে আমাদের ভিডিও শেষ। উপরে 4টা ভিডিও দেখা যাচ্ছে, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলার নেই, এখানে আমাদের লাচ্ছা পরোটা ভিডিও শেষ। তোমরা একবার বানিয়ে দেখো, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। ওর বেশি কিছু বলবো না। আর এখানে তোমরা এটাকে যা খুশি দিয়ে খেতে পারো, তোমাদের ইচ্ছা, টক দই দিয়ে আরও ভালো লাগবে খেতে।